আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে যে মাত্র ২৪ ঘন্টায় আদি গাড়িতে অর্থাৎ প্রাইভেট কারে যাত্রী পরিবহন করার জন্য ৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান যে ট্রাফিক আইন কড়াকড়িভাবে মেনে চলা নিশ্চিত করতে এই ৩ জনকে আটক করা হয়েছে। অনুমতি ছাড়া নিজের গাড়িতে ভাড়ায় যাত্রী তুললে বড় রকমের শাস্তির নিয়ম রয়েছে। যাত্রী তোলার পর যদি থানায় বা আপোষে এই মামলা নিষ্পত্তি করা হয় তবে ১৫০ দিনার পর্যন্ত জরিমানা পে করতে হবে। আর যদি মামলা আদালতে পৌঁছে যায় সেক্ষেত্রে ১ থেকে ৩ বছরের জেল হতে পারে অথবা ৬০০ থেকে ১,০০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। ইতোমধ্যেই গ্রেফতার হওয়া প্রবাসীদের গাড়িগুলোকে জব্দ করা হয়েছে এবং তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে কুয়েতের রাস্তাগুলোতে টহলরত পুলিশ অধিকাংশ সময় আদি গাড়ি বা প্রাইভেট কারকে লক্ষ্য করে তল্লাশি চালাচ্ছে। তাই অবৈধভাবে যাত্রী পরিবহন থেকে বিরত থাকুন। অপরদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে যে অপরাধ দমন বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রক বিভাগ কুয়েতের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ২ জন কুয়েতি নাগরিক, ১ জন মিশরীয় নাগরিক, ২ জন বাংলাদেশি নাগরিক, ১ জন ভারতীয় নাগরিক, ২ জন নেপালি নাগরিক এবং ৩ জন বেদু প্রবাসী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের পাশাপাশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অ্যালকোহল জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রকাশ করা হয়েছে যে অভিযান চালানোর সময় তাদের কাছে থাকা ১৫০ গ্রাম তরল মেথামফেটামিন, আনুমানিক ৪৩ গ্রাম ক্রিস্টাল মেথ, আনুমানিক ৪১ গ্রাম হাশিশ, আনুমানিক ৮০ গ্রাম লাইরিকা এবং ২১০টি লাইরিকা ক্যাপসুল, প্রায় ২০২ গ্রাম হেরোইন, প্রায় ১ গ্রাম কোকেন, প্রায় ৭০ মিলি তরল রাসায়নিক পদার্থ, ৫৬০টি ক্যাপটাগন পিল, ২টি পাকানো হাশিশের সিগারেট, ৬ বোতল মদ, অ্যালকোহলযুক্ত ৩টি জেরিক্যান এবং মাদকদ্রব্য ওজন করার জন্য ২টি সংবেদনশীল স্কেল এবং সেই সাথে ৩৯টি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং একটি বন্দুকের ম্যাগাজিন জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য বিক্রি ও পাচার থেকে আয়কৃত বিপুল পরিমাণ অর্থ যার সংখ্যা হলো প্রায় ২৯০ কুয়েতি দিনার জব্দ করা হয়েছে। অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ শাস্তির জন্য কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের চলমান অভিযান আরও অব্যাহত থাকবে বলে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে চুরির ব্যাপারে আরও একটি বড় অভিযানের কথা ব্যক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা প্রকাশ করেছে যে আল সুলাইবিয়া এলাকায় বেশ কয়েকটি চুরি ও ডাকাতির সাথে জড়িত একটি অপরাধ চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। একজন মুখোশধারী ব্যক্তি সুলাইবিয়া কোঅপারেটিভ সোসাইটির একটি শাখার কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং ক্যাশ টাকা চুরি করে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরা থেকে বাঁচতে সে মুখ ঢেকে রেখেছিল। সুলাইবিয়া তদন্তকারী দল ও অপরাধ তদন্ত বিভাগ টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই চক্রটিকে শনাক্ত করে এবং গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামিরা চুরির কথা স্বীকার করেছে, এমনকি অপরাধের সময় যে মুখোশটি ব্যবহার করা হয়েছিল সেটি তারা সুলাইবিয়া এলাকার একটি বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল এবং পুলিশকে তা খুঁজে পেতে সাহায্য করেছে। তদন্তে আরও জানা গেছে যে এই চক্রটি একই কায়দায় আরও ৫টি চুরির ঘটনার সাথে জড়িত ছিল, যেগুলোর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। বর্তমানে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে, তাদেরকে আইনানুগ শাস্তি প্রদান করা হবে। অপরদিকে ফ্লাইট সম্পর্কে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কুয়েত এয়ারলাইন্স চালু থাকলেও এখনও অনিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ফ্লাইট বিড়ম্বনায় পড়ছে হাজারো প্রবাসী। আজকেও বাংলাদেশের কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডিলে করা হয়েছে। ফ্লাইট শিডিউল নিয়মিত পরিচালিত না হবার কারণে যাত্রীরা পড়ছে হাজারো বিপাকে। হোটেল খরচ এবং পরিবহন খরচে এসেছে দ্বিগুণত্ব। অনেককে আবার ফ্লাইট ক্যান্সেল হবার খবরটি পর্যন্ত জানানো হয় না এবং ঠিক তার ফ্লাইটটি যে কবে পাবে সেটিও জানানো হচ্ছে না। এ ব্যাপারে প্রবাসীরা অনেক ক্ষোভ প্রকাশ করেছে। এই সময় আসলে ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই, তবে ট্রাভেল এজেন্সিগুলোতে নিয়মিত যোগাযোগ রাখুন। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করবেন তারা ফ্লাইটে কাঁচামাল বা ফল ফ্রুট সাথে না আনার জন্য অনুরোধ করা হলো। এতে করে বিড়ম্বনা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৪০০ টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪১ দিনার ৭৫০ পয়সা। গোল্ড প্রাইস আবারও কিছুটা কমতে শুরু করেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।